ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে নোটিফিকেশনে ক্যাটাগরি ডিটেলস রিলেটেড কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কি বলা হয়েছে, ক্যাটাগরি ডিটেলস কবে থেকে আপনারা দিতে পারবেন, কিভাবে দেবেন, এবং এই ক্যাটাগরি ডিটেলস আপনারা দেওয়ার সময় মানে কোন তথ্যটা আপনাদেরকে দিতে হবে, সমস্ত কিছু এখানে বলা হয়েছে। সেইটি আমি আপনাদের সাথে বলছি নোটিশটি ওপেন করে। তো নোটিশটি যদি আমরা ওপেন করি দেখি, তাহলে দেখবো যে নোটিশটি কিন্তু 30/7/2025 মানে আজকেই এটি পাবলিশ করা হয়েছে। এই নোটিশটির যেটা বলা হয়েছে যে অ্যাডেন্ডাম নোটিস রিগার্ডিং এডিট অপশন রি ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ এডিট অপশনের যে নোটিশ সেখানে কিন্তু অ্যাডেন্ডাম করা হচ্ছে, মানে এডিট অপশনের নোটিশটাকে তারা অ্যাডেন্ডাম করছে, এখানে ক্যাটাগরি ডিটেলস তারা নিচ্ছে সেটা বলে। আপনারা সকলেই জানেন যে ওবিসি মামলার জন্য কিন্তু এই ক্যাটাগরি ডিটেলস নেওয়া বন্ধ করেছিল এসএসসি। এবার সেই ক্যাটাগরি যারা দিতে পারেননি তাদেরকে নতুন করে আবার ক্যাটাগরি দিতে হবে। তো এক্ষেত্রে তারা এই নোটিফিকেশনে যেটা বলছে যে দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড ইন সেকেন্ড এসএলএসটি 2025 for classes 9, 10 and 11, 12 that in view of order dated 28/7/2025 of the Honorable Supreme Court in SLP নম্বর এত, এখানে মামলাকারীদের নাম দেওয়া রয়েছে। তারপরে বলা হচ্ছে and other connected matters, the online portal will be opened for collection of category details from 5/8/2025 to 11/8/2025। এই ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার বলছে যে মহামান্য সুপ্রিম কোর্টের যে ওবিসি নিয়ে যে অর্ডারটি দেওয়া হয়েছে 28/7/2025 তারিখে হাইকোর্টের অর্ডারের উপরে যে স্টে দেওয়া হয়েছে, তার ফলে তারা আবার নতুন করে ক্যাটাগরি ডিটেলসটা নেবে। তার জন্য তারা আবার অনলাইন পোর্টাল রিওপেন করবে 5/8/2025 থেকে 11/8/2025 অবধি। তার মানে এই সময়ের মধ্যে কিন্তু তারা ক্যাটাগরি ডিটেলস নেবে, এমনটাই তারা এই নোটিশে বলছে। পরবর্তীতে তারা বলছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন। প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে লগ ইন করতে হবে, আপনাদের যে লগ ইন যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে এবং তার ক্যান্ডিডেট আইডি যেটা, তারপরে আপনাদের যে ফোন নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তারপরে ড্যাশবোর্ডটা ওপেন হলে সেখানে এডিট অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। তারপরে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হিজ সাব ক্যাটাগরি। এবার তারপরে আপনার যে সাব ক্যাটাগরি সেটাকে দিতে হবে, যার যেটা সাব ক্যাটাগরি, যার এসসি, যার এসটি, যার জেনারেল, যার ওবিসি এ, যার ওবিসি বি, যাদের ইডাব্লিউএস, যাদের পিএইচ, যার যেটা সাব ক্যাটাগরি সে সেটা দেবেন। দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবল আফটার দ্য ক্যাটাগরি ইজ চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরিতে যদি কোনো সার্টিফিকেট থাকে, তার যদি ইস্যুয়েন্স নম্বর বা এই সমস্ত বিষয়গুলো, সার্টিফিকেট নাম্বার, এগুলো যদি মানে চায় আর কি ইস্যুইং অথরিটি, তাহলে সেটাও আপনাকে দিতে হবে। যদি সেটা অ্যাপ্লিকেবল হয়, যে সার্টিফিকেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আপনাকে লাগবে। এনি ফাইনাল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ দেখুন এখানে। তারপরে তারা আবার লিখছে যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। অর্থাৎ এই যে ক্যাটাগরি ডিটেলস নিয়ে তারা যে ক্যাটাগরি ডিটেলস নিচ্ছে, এক্ষেত্রে অন্য যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো নিয়ে তো কোনো কেস নেই বা সমস্যা নেই, কিন্তু ওবিসি নিয়ে আপনারা সকলেই জানেন যে সেখানে স্টে দেওয়া হয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে, কিন্তু তার ফাইনাল ডিসিশন এখনো আসেনি। তো সেই ফাইনাল ডিসিশনটা যা হবে তার উপরেই কিন্তু পুরো বিষয়টা ডিপেন্ড করছে বা নির্ভর করছে, এটা কিন্তু এসএসসি তাদের নোটিফিকেশন দিয়ে বলে দিচ্ছে। তো তার মানে যারা ওবিসির ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি 140টা শ্রেণী তারা সকলেই করতে পারছেন, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে এসএসসি কিন্তু সেটা জানালো যে ফাইনাল যে ডিসিশন হবে কোর্টের, তার আউটকামের উপরে কিন্তু সেটা ডিপেন্ড করছে এবং ক্যাটাগরি ডিটেলসটা এসএসসি নেবে। তার জন্য পোর্টাল ওপেন করবে 5/8/2025 থেকে 11/8/2025 তারিখের মধ্যে সেই পোর্টালটা কিন্তু তারা খুলে দেবে এবং তার মধ্যে আপনাদেরকে সেই ক্যাটাগরি ডিটেলসটা দিতে হবে। এর আগে অবশ্য তারা এডিট অপশন দিয়েছে, সেখানে তারা কি কি এডিট করতে দেবে সেটা অলরেডি তারা একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। এখানে তারা 30/7/2025 তারিখে আরেকটি নোটিফিকেশন দিয়ে এই বিষয়টা তারা বলেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।